আমরা কিন্তু ভূমিকম্পে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু আমরা বলতে পারছি না। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু প্রচুর রোগী কিন্তু শ্রীপুর হাসপাতালে। শ্রীপুরে কারখানায় ভূমিকম্পের দুর্ঘটনায় কিন্তু কারখানার শ্রমিকরা প্রায় শত শত শ্রমিক এই শ্রীপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। আবার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক রোগীকে কিন্তু বড় বড় বিভিন্ন হাসপাতালে কিন্তু রেফার করা হচ্ছে। এছাড়া এই মুহূর্তে কিন্তু শ্রীপুরের অবস্থা, রোগীর স্বজনরা কিন্তু মিনিমাম 300 লোক অবস্থা খারাপ, একবারে গুরুতর অবস্থা। আমি মিনিমাম 1-200 লোক উড়াইছি, উপরে একবারে ভর্তি, কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই, অবস্থা পুরো সিরিয়াস। কমসে কম 70-80 জন, আর বেশি হইতে পারে। ঘটনা প্রায় 2 ঘন্টা ধরে রুগী আইতেছে। আমরা যে সময় আসছিলাম, আমরা কিন্তু আমরা গাড়ি ব্যবসা করি, রেন্টে গাড়ি ব্যবসা করি বাইরে। আমরা আসছি পরে আমরা রুগী নামাইতেছি, আমরা ইয়া করতেছি, সবকিছু আমরা সেবা দিতেছি। কারণ রুগী উপরে আছে, আমরা রেফার দিচ্ছি। আমরা 4টা অ্যাম্বুলেন্স এইমাত্র গেছে গাজীপুর সদর, আপনি দেখতে পাচ্ছেন, আবার ব্যাটারি গাড়িও গেছে। কিন্তু এখন আমাদের যে অ্যাম্বুলেন্স নাই গেছে, তারপর আর রুগী আছে, উপরে রুগী আছে, এখন পর্যন্ত রুগী আসতেছে। ব্যাটারি কোনো লুক বা জিএম বা কোনো টিএম মনে হয় তো, আমি তো ভিতরে ঢুকতে পারি নাই, তো আমি তো বাইরে সেবা দিতেছি। কিন্তু এটা তো 50 হসপিটাল, এটা তো বড় সদর হসপিটাল না, যেরকম আমাদের ডাক্তার আছে। প্রায় হাজার হাজার রোগী কিন্তু এই মুহূর্তে হাসপাতালে বিনা চিকিৎসায় কিন্তু রোগীরা রয়েছেন। এবং আমরা যদি আপনাদের একটু দেখাই, এত পরিমাণে রোগী যে তারা বেড পর্যন্ত এখানে পায়নি, শুধুমাত্র ফ্লোরে কিন্তু শুয়ে আছেন। ডাক্তার আসছে, ডাক্তার আসছে, ডাক্তার কোনো ডাক্তারই নেই। শ্রীপুর থানার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এটাতে পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্স না থাকার কারণে হাজার হাজার যারা রুগী আছে ওরা যেতে পারতেছে না, যার কারণে অনেকে জ্ঞান হারা, অনেকে আহত, অনেকে নিহত হয়ে গেছে। গেট খোলা, আপনার যারা হঠাৎ করে যে সময় ভূমিকম্প হয়েছে, তারপরে দেখা যাচ্ছে গেট না খোলার কারণে 500-600 মানুষের চাপাই পড়ছিলাম, মানে মাটিতে আমরা যা পারতাছি